মৌলানা আব্দুস সুবহান দেশ মাটি মানুষকে ভালোবাসতেন। চাইলে তিনি বিদেশের যে কোনো জায়গায় আশ্রয় নিতে পারতেন না, তিনি এগুলো চিন্তা করেন। আল্লাহ এখানেই পয়দা করেছেন, এই দেশের হক আমার উপরে আছে, আর আমারও হক এই দেশের উপরে আছে। সুতরাং আমার প্রিয় দেশ আমার ঠিকানা, এই সম্মানটুকু তিনি করেছেন, ওই চিন্তা উনি করেন। আমি সবসময় বলি, দেশ এবং মানুষকে যারা ভালোবাসে তারা কখনো দেশ মানুষকে ছেড়ে পালিয়ে যেতে পারে না, তা তারা করেননি। বরঞ্চ মীর কাসিম আলী তাদের আরেক সহকর্মী, আমাদের প্রিয় সম্মানিত নেতা, তিনি আমেরিকায় ছিলেন। এই অবস্থা সৃষ্টি হওয়ার পরে তার কিছু পার্সোনাল ফ্রেন্ড তাকে রিকোয়েস্ট করেছিল, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলছিলেন হোয়াই? বলেছেন আপনি আসলে ওই আপনারও একই অবস্থা তারা করেছেন। তিনি বলছেন আমি ফেস করব, কারণ আমি জানি অভিযোগ মিথ্যা। আমার মৌত একবারই হবে, যেমন আমার জন্ম একবার হয়েছে। আমি তো দ্বিতীয়বার মরার কোনো সুযোগ পাবো না, যেহেতু দ্বিতীয় জীবন আমার হবে না। কাজে এই মৃত্যুর তক্তায় দাঁড়িয়েও আমি বলে যাব অভিযোগ মিথ্যা, এবং আমি এটা ফেস করব। তিনি তো পালিয়ে যাওয়ার প্রশ্ন না, তিনি তো ছিলেনই বিদেশে প্রভু উপলক্ষে, তিনি থাকতে পারতেন, কিন্তু তাকে ওই রকম মানে ফিল করতো না। কিন্তু তিনিও মানুষকে, দেশকে ভালোবাসতেন। তার এই একই ছিল যে একদিনের প্রতিফলন তিনি ঘটিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সহকর্মীদেরকে আমরা ফেরত পাবো না, এটা ঠিক, কিন্তু তাদের স্মৃতি আমাদেরকে অনবরত স্মৃতি এবং শিক্ষা সঙ্গ দিয়ে যাবে ইনশাআল্লাহ। মৌলানা আব্দুস সুবহানরা কখনো হারিয়ে যান না, তারা বিবেকের আয়নায় জ্বলজ্বল করতে থাকে, এবং এটি তাদের কর্মের কারণ। আল্লাহ আমাকে, আমার সহকর্মীদেরকে, রাজনীতির ময়দানে যারাই আছেন তাদেরকে আলোকিত এই জীবনগুলা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আজকের সমাজে তার বড়ই প্রয়োজন। তার মাঝে আমি কখনো হিংসা, প্রতিহিংসা, জেদ এগুলো আমি দেখিনি। তার মতো একজন বিজ্ঞ প্রাজ্ঞ নেতা বিভিন্ন ফোরামে মত দিতেন, কিন্তু যখন তার মতের অপর পক্ষে গিয়ে অন্য মতটা শক্তিশালী হয়ে যেত, তিনি সবার আগে বলতেন আমার মত আমি গ্রহণ করি, এটাই আমার মত। এখন এই যে উদারতা, এই যে সাহসিকতা, এটা আমাদেরকে সংসার করতে হবে ইনশাআল্লাহ। আমি মাবরুরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, একটা পবিত্র জিম্মাদারি সে আঞ্জাম দিয়েছে। আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার হৃদয়ে এবং তার হাতে বরকত দান করুন। বাকি দায়িত্বগুলো যেন সে আরো সুন্দরভাবে পালন করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক তাকে দান করুন। তাকে আল্লাহ এই হায়াত দান করুন, সেহাতে কামেলায় নেন। আজকের আয়োজনে আসতে পারার জন্য মহান রবের শুকরিয়া আদায় করার পাশাপাশি আয়োজকদের কথা আদায় করছি। আসুন এই সমস্ত নেতৃবৃন্দের স্বপ্নের একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা দল মতের ঊর্ধ্বে উঠে জাতির স্বার্থে, জাতীয় ব্যাপারে আমরা অগ্রণী হই, তাহলে এই জাতি বিজয়ী হবে। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু জাতি বিজয়ী হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই জাতির বিজয় সংখ্যা বেজে উঠুক, আল্লাহর দরবারে সেই তৌফিক কামনা করে সবাইকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।